বাঁকুড়া সোনামুখী ব্লকের বিভিন্ন অঞ্চল দেখাচ্ছি, বিভিন্ন অঞ্চলের প্রধানদের বক্তব্য দেখাচ্ছি আমরা ডেলি নিউজের পর্দায়। এবার এসছি ধানসিমলা, আর এই ধানসিমলা গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন ইউসুফ মন্ডল আমাদের সঙ্গে। কতটা এগিয়ে এই গ্রাম পঞ্চায়েত, কারণ একটা বছর পেরোচ্ছে গ্রাম পঞ্চায়েত, কতটা কাজ হয়েছে, কতটা উন্নয়ন হয়েছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন উন্নয়ন করতে হবে, সাধারণ মানুষের কাছে যেতে হবে, কি অভাব অভিযোগ আছে শুনতে হবে। আমরা যাচ্ছি সরাসরি ইউসুফ মন্ডলের কাছে। ইউসুফদা, আপনাকে প্রথমেই ডেলি নিউজে স্বাগত জানাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের ডেলি নিউজকে। প্রথমত আমাদের এখন 1 বছর হয়নি, এখন 2 মাস বাকি আছে। অলরেডি আমাদের যে সমস্ত কাজ আমাদের রানিং চলছে, মধ্যে ঢালাই রাস্তা ট্রেন থেকে শুরু করে পানীয় জল কাজ শুরু হচ্ছে। প্রায় ঢালাই রাস্তা আমাদের পঞ্চায়েতে ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, কিছু কিছু জায়গায় ঢালাই রাস্তা বাকি আছে। দাদা, আমার গ্রাম পঞ্চায়েতে যখন মানুষের অসুবিধা বলতেই কিন্তু পানীয় জল, রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা এবং শিশুদের পড়াশোনা, কতটা এগিয়ে এই ধানসিমলা গ্রাম পঞ্চায়েত আপনি মনে করেন? আমি একজন প্রধান হিসেবে অবশ্যই ভালো, কিন্তু এখানকার জনসাধারণ আপনারা অবশ্যই জানতে পারবেন যে এখানে পানীয় জলের কোনো সমস্যা নেই, স্বাস্থ্য খুবই ভালো, এবং রাস্তাঘাট আমাদের ম্যাক্সিমাম রাস্তা আমাদের হয়ে গেছে। কিছু কিছু জায়গায় সামান্য রাস্তা বাকি আছে। আমরা অলরেডি অ্যাকশন প্ল্যানে করা আছে, আমরা কিছুদিনের মধ্যে আমাদের এখন নতুন রোডের কাজ শুরু করবো। কিছুদিন আগে লোকসভা নির্বাচন পেরোলো, কতটা এগিয়ে ধানসিমলা গ্রাম পঞ্চায়েত? আমাদের ধানসিমলা গ্রাম পঞ্চায়েত বরাবরই দিদি যেভাবে উন্নয়ন করছে, দিদির উন্নয়ন নিরীক্ষে মানুষ আমাদের আশীর্বাদ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের নেতৃত্বে এবং উন্নয়নের পাশে ধানসিমলা অঞ্চলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। যেভাবে উন্নয়ন হয়েছে আমাদের ধানসিমলা অঞ্চল সঙ্গে আমাদের সমর্থক আমাদের পাশে আছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ইউসুফবাবু, আমার একটা প্রশ্ন থাকবে, এই যে লোকসভা ভোটে এই 2.5টা মাস ধরে যে সাধারণ মানুষ ধানসিমলা, যে সাধারণ মানুষরা আপনাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে সারা দিন এই তীব্র দাবদাহের মধ্যে কাজ করেছেন, তাদের জন্য কি বার্তা থাকবে একটু যদি বলেন ডেলি নিউজের সঙ্গে? আমরা তাদের জন্য বার্তা হবে, যে কোনো সুবিধা অসুবিধা তাদেরকে বলেছি আমরা আপনাদের পাশে আছি। আপনারা যেমন আমাদের পাশে 2.5 মাস, প্রায় 3 মাস অতিক্রম হয়ে গেল, আমাদের পাশে যেভাবে আপনারা পরিশ্রম করেছেন, আমরাও আপনাদের পাশে থেকে একে ওপরের সহযোগিতা মিলেই আমরা আছি। ধানসিমলা পঞ্চায়েত প্রত্যেকটি মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ আছে এবং আমরাও তাদের খোঁজখবর রাখি। যে কোনো মুহূর্তে তাদের খোঁজখবর রেখে তাদের যতটুকু সহযোগিতা আমরা হাত বাড়ি। দাদা, ব্লক সভাপতি যিনি আছেন বাংলাদেশ, ওনাকে কি আপনাদের দিকে কাছে পাবেন? না, ওকে আমরা বিগত দিনে যে ব্লক সভাপতি লোকসভা ভোটে হয়েছে 10টা অঞ্চলেও যোগাযোগ পাওয়া যায় না এবং তাদের কাছেও পায়। তার কিছু কারণ আছে নাকি যে ওনাকে পাওয়া যায় না? মনেও পাওয়া যায় কি? মনে কখনো কখনো পাওয়া যায়, আবার কখনো কখনো করতে পারে না। ধন্যবাদ ইউসুফবাবু। আমার শেষ একটা প্রশ্ন থাকবে, আপনি যতদিন এই পঞ্চায়েতে আছেন এমন কি কাজ করে যাবেন যে সাধারণ মানুষ এই গ্রাম পঞ্চায়েতে আপনাকে মনে করে রাখবে? এমন কি কাজ করবেন বলে আপনি মনে করেন? আমরা যেমন একটা পার্কের ব্যবস্থা করছি, যারা শিশুরা ছোটো ছোটো শিশুরা সেখানে সময় কাটাবে এবং তারা খেলাধুলা করবে, সে একটা আমরা পরিকল্পনা করেছি। এবং সোলারের যে একটা লাইট বাজারের যে আমরা একটা গ্রিন হাউস থেকে বসানো আছে, সেইটা আমরা দোকানদারদের একটা পঞ্চায়েতের আয় হবে। এবং আমাদের যে বাজার আছে এই ছোটো ছোটো একটা শেড তৈরি করা একটা পরিকল্পনা করেছি। এবং আর এই সিজনে আমরা ওই প্ল্যান্টেশনের কাজ, একটা গাছ লাগানো কাজ, আমরা একটা খুবই ভালো উদ্যোগ এটা। একটা 6 থেকে 7 বিঘে আমরা বিভিন্ন রকম ফলের গাছ এবং আকাশমণি, সোনাঝুরি, আরও বিভিন্ন রকমের গাছের আমরা সেটা প্ল্যান্টেশনের গাছ অলরেডি গতকাল আমরা মিটিং করেছি। আমাদের প্রধান এটা আমি প্রপোজাল অঞ্চল থেকে দিয়েছি, এই প্রপোজাল আমাদের ভিডিও ম্যাডাম অ্যাকসেপ্ট করেছে। এবং সেই 5 থেকে 6 বিঘে আমরা সেখানে একটা গাছ লাগিয়ে একটা আমরা যে পানীয় জলের যেটা অভাব এবং যেভাবে দিনের দিন আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আমরা পঞ্চায়েতের মেম্বার এবং সকল মানুষকে নিয়ে আমরা প্রত্যেকটি বুথে বুথে যাতে আমাদের গাছে চারা লাগানো আমরা যাতে বেশি সংখ্যক করতে পারি, সেই আমরা উদ্যোগ নিয়েছি। ধন্যবাদ, অসংখ্য ইউসুফ মন্ডলকে ধন্যবাদ, কারণ তিনি যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগ তো আমরাও আছি, আমরাও জানি উনি সফল করতে পারবেন এবং শিশুদের জন্য একটা পার্কও কিন্তু তিনি তৈরি করবেন। সাধারণ
মানুষরা সেখানে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে খেলতে যেতে পারবেন। আসুন, ধানসিমলাতে এই যে কাজ, সেই কাজের নিরিখে কতটা এগিয়ে থাকবে আমরাও আছি, আপনারাও থাকবেন আমাদের সঙ্গে ডেলি নিউজের পর্দায়। আর এই মুহূর্তের সব থেকে বড় খবর, সিজিও কমপ্লেক্সে ইডির ডাকে আজ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সরাসরি ডেলি নিউজে থাকুন। ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ বাঁকুড়া।